ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া, যাদের বিরুদ্ধে রাশিয়া বিরোধী সংবাদ প্রচার এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ। এই নিষেধাজ্ঞার ফলে রুশ জনগণ এখন থেকে এই গণমাধ্যমগুলো দেখতে পারবেন না। রাশিয়া ইউক্রেনের অভিযানকে যুদ্ধ নয়, বিশেষ সেনা অভিযান হিসেবে উল্লেখ করেছে। কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে রাশিয়া বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললেও গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মে মাসের একটি ঘটনা। ওই সময় ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার 4টি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় ইইউ রাশিয়ার গণমাধ্যমগুলোকে ক্রেমলিনের হয়ে অপপ্রচার চালানোর অভিযোগে নিষিদ্ধ করে। রাশিয়া এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছিল। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলোর মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া ও ইতালির জাতীয় সংবাদ সংস্থা এবং পলিটিকো রয়েছে। ইইউ এর ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এই পদক্ষেপকে নির্বোধের কাজ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো প্রোপাগান্ডা মেশিন নয়। এদিকে মস্কো জানিয়েছে, তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারে যদি ইইউ রাশিয়ার গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। 2022 সালে ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের কর্মীদের রাশিয়া থেকে সরিয়ে নেয়, কারণ রাশিয়ার পার্লামেন্ট সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক আইন পাশ করে। ডয়চে ও ভেলকেও সে সময় নিষিদ্ধ করা হয়েছিল। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।